ক্রিকেট মানেই টানটান উত্তেজনা, আর সেই উত্তেজনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে ব্যাটসম্যানদের ৪ ছক্কার ফুলঝুরি। এতদিন আমরা বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের ছক্কা মারা দেখে আফসোস করে বলতাম, কবে আমাদের দেশের এমন একজন হার্ড হিটার ব্যাটসম্যানকে দেখতে পাবো। তবে সাম্প্রতিক সময়ে শেষ হয়েছে সেই অপেক্ষার পালা। গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখন বদলেছে বাংলাদেশের ক্রিকেটের ছন্দ। আধুনিক টি-20 ক্রিকেটের মতো আমরাও পেয়েছি এমন কিছু মারকুটে ব্যাটসম্যান যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। ব্যাটে বলে যেই সংযোগ মানেই যেন গ্যালারিতে ছক্কা তাদের কাছে, যা নিত্যদিনের অভ্যাস। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব বর্তমান সময়ে বাংলাদেশের সেরা 7 হার্ড হিটার ব্যাটসম্যানকে, যাদের বিস্ফোরক ব্যাটিং বদলে দিয়েছে বাংলাদেশের টি-20 ক্রিকেটের গতিপথ। আমাদের তালিকার শুরুতে আছেন তানজিম হাসান সাকিব। মূলত একজন ফাস্ট বোলার হিসেবে জাতীয় দলে জায়গা করে নিলেও সাম্প্রতিক সময়ে তার লোয়ার অর্ডার ব্যাটিং পারফরম্যান্স সবাইকে চমকে দিয়েছে। শেষ দিকে যখন দলের দ্রুত রান করা দরকার, তখন সাকিব যেন হয়ে ওঠেন এক নির্ভীক ব্যাটসম্যান। তার ছক্কা মারার ভঙ্গি অনেকটাই স্মুথ, সঙ্গে ক্লিন হিট এবং নিখুঁত টাইমিং। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টি-20তে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৫২ রানের প্রথম 50 হাঁকিয়েছিলেন। সেদিন তার ব্যাট থেকে এসেছিল 5টি বিশাল ছক্কা এবং একটি মাত্র 4। শুধু টি-20 নয়, 3 ফরম্যাটেই মাঝে মাঝে তার স্ট্রাইক রেট 200 ছাড়িয়ে যায়, যা একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য অসাধারণ। সাহসিক ব্যাটিংয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে একজন প্রপার ফিনিশার হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারবেন। বলা যায় তিনি শুধু একজন বোলারই নন, দলের জন্য একজন চমৎকার ফিনিশিং অস্ত্রও। এ তালিকার 6 নম্বরে আছেন জাকের আলী অনিক। বাংলাদেশের বর্তমান স্কোয়াডের লোয়ার মিডল অর্ডারে এমন নির্ভীক হার্ড হিটার খুব কমই দেখা যায়। 3 ফরম্যাটে জাকির প্রমাণ দিয়েছেন তিনি শুধু শক্তি দিয়ে খেলেন না, তিনি একজন কৌশলগত আক্রমণকারী। তিনি যতটা না পাওয়ার হিটার, তার থেকে বেশি একজন ক্যালকুলেটেড হিটার। বুঝে শুনে খেলেন, পরিস্থিতি অনুযায়ী ঝুঁকি নেন, কিন্তু একবার মারার সুযোগ পেলে সেটা পুরোপুরি কাজে লাগান। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের সিরিজে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন ম্যাচে প্রতিবার তার দায়িত্বশীল ব্যাটিং নজর কেড়েছে সবার। গত 47টি আন্তর্জাতিক ম্যাচে 46টি ছক্কা মেরে তিনি বুঝিয়ে দিয়েছেন ইনিংসের শেষ দিকে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। সবচেয়ে প্রশংসনীয় ব্যাপার হচ্ছে চাপের মুখে তিনি মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করতে পারেন। উইকেট যখন দ্রুত পড়তে থাকে, তখন জাকের আলী মাঠে এসে ইনিংস মেরামত করেন এবং 4 ছক্কার তাণ্ডব চালিয়ে দলের রানের গতি বাড়ান। তার এই মানসিক দৃঢ়তাই তাকে বানিয়েছে মিডল অর্ডারের অন্যতম সেরা একজন হার্ড হিটার ব্যাটসম্যান। আমাদের তালিকার 5 নম্বরে আছেন শামীম হোসেন পাটোয়ারি। তিনি সেই মিডল অর্ডার ফিনিশার যিনি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তার সবচেয়ে বড় গুণ হলো প্রথম বল থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলা। তিনি জানেন ইনিংসের শেষে সময় নেই, তাই শুরু থেকেই ঝড় তুলতে হয়। তার ব্যাটিংয়ে শক্তি আছে, সেই সঙ্গে আছে উদ্ভাবনী ক্ষমতা। সুইপ, রিভার্স স্কুপ, লফটেড শট সব তার আয়ত্তে। এজন্য ইনিংস শেষে 5 থেকে 6 ওভারে তিনি দলের ভরসা হয়ে ওঠেন। প্রায়শই তার স্ট্রাইক রেট 140 ছাড়িয়ে যায় এবং একের পর এক ছক্কায় তিনি প্রতিপক্ষ বোলারদের রীতিমতো এলোমেলো করে দেন। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক পরবর্তী ম্যাচে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 15 রান। সেই চরম চাপের মুখে শামীম পরপর 2টি ছক্কা মেরে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন। তার মতো একজন আত্মবিশ্বাসী এবং সাহসী ব্যাটসম্যান টি-20 দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তালিকার 4 নম্বর অবস্থানে আছেন তৌহিদ হৃদয়। বর্তমানে মিডল অর্ডার ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম তৌহিদ হৃদয়। তার ব্যাটিংয়ে একটি সুন্দর ভারসাম্য দেখা যায়। হৃদয় শুধু ছক্কাই মারতে পারেন না, তিনি গ্যাপে বল পাঠিয়ে বাউন্ডারিও অনায়াসে আদায় করে নিতে পারেন। তার স্ট্রাইক রেট বরাবরই প্রশংসনীয়। লং অফ, মিড উইকেট কিংবা স্কোয়ার লেগ, প্রতিটি জায়গায় তিনি বলকে বাউন্ডারির বাইরে পাঠাতে পারেন। বিশেষ করে বাংলাদেশ যখন দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে, তখন তার ইনিংসগুলো রানের গতি বাড়ানোর মূল মাধ্যম হয়ে ওঠে। তার সবচেয়ে বড় শক্তি হলো শান্ত মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করে ঠিক সময়ে বড় শট নেওয়া। এই ম্যাচ রিডিং ক্যাপাবিলিটি তাকে একজন আধুনিক টি-20 ব্যাটসম্যান হিসেবে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের তালিকার 3 নম্বরে রয়েছেন লিটন কুমার দাস। যখনই বাংলাদেশের টপ অর্ডারের কথা ওঠে, তখন সবার আগে যার কথা মাথায় আসে তিনি হলেন লিটন। তার ব্যাটিংয়ে যেমন রয়েছে ক্লাসিক ভাইব, তেমনই আছে এক ধরনের মারকুটে আগ্রাসন।
ওপেনিংয়ে নেমে শুরু থেকেই লিটন চেষ্টা করেন দ্রুত রান তোলার, যেন পাওয়ার প্লের পুরো সুযোগটা কাজে লাগানো যায়। তার কভার ড্রাইভ, পুল শট কিংবা লফটেড শট সবগুলোই থাকে শোলপিকের ছোঁয়া। স্পিনারদের বিরুদ্ধে ফুটওয়ার্ক ব্যবহার করে লং অন বা মিড উইকেট দিয়ে সহজে বল সীমানার বাহিরে পাঠাতে পারেন তিনি। আবার ফাস্ট বোলারদের বিরুদ্ধে পুল বা কাট করে চমৎকার বাউন্ডারি আদায় করে নিতে পারেন। লিটনের স্ট্রাইক রেট সাধারণত 130 থেকে 140-এর আশেপাশে থাকে, যা একজন ওপেনারের জন্য শক্তিশালী। সবচেয়ে বড় কথা, তিনি ভয়হীন। বিশেষ করে যখন ফর্মে থাকেন তখন একাই প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারেন। তার ব্যাটিংয়ে যেমন রয়েছে চোখের শান্তি, তেমনই প্রতিপক্ষের জন্য রয়েছে বিরাট ভয়। তিনি কেবল একজন স্টাইলিশ ব্যাটসম্যানই নন, একজন সত্যিকারের হার্ড হিটার ওপেনার। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ ক্রিকেটে আরেকজন তরুণ আগ্রাসী ওপেনার তিনি। প্রত্যেক ম্যাচে তার ব্যাটিংয়ে থাকে নিখুঁত আক্রমণাত্মকতা। পাওয়ার প্লেতে তিনি রীতিমতো বোলারদের ওপর চড়াও হন। প্রথম থেকেই ঝড় তুলতে পছন্দ করেন এই ব্যাটসম্যান। তার সবচেয়ে বড় গুণ হলো তিনি মাঠের চারদিকে শট খেলতে পারেন। অফ সাইড, লেগ সাইড, মিড অফ কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্ট, সব জায়গাতেই তিনি বল গ্যালারিতে পাঠাতে সক্ষম। তার স্ট্রাইক রেট প্রায়শই 140 থেকে 150 ছাড়িয়ে যায়, যা থেকে টি-20 ফরম্যাটে তাকে আলাদা করে তোলে। একটি বিষয় যা না বললেই নয়, তা হলো বাংলাদেশের দ্রুততম টি-20 সেঞ্চুরি। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে পারভেজ হোসেন ইমন মাত্র 42 বলে অভিজ্ঞ হয়েছিলেন 100 রান, যেখানে ছিল 9টি বিশাল ছক্কা। এই সেঞ্চুরি শুধু রেকর্ড তৈরি করেনি, বরং তার হার্ড হিটিং সামর্থ্যেরও প্রমাণ দিয়েছে। এই ধরনের ইনিংস স্কোরবোর্ডে রান বাড়ায় না, বরং প্রতিপক্ষের মনোবলও ভেঙে দেয়। তাই বলা যায় পারভেজ হোসেন ইমন হলেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর আগ্রাসী ওপেনারদের একজন। সবশেষে তালিকার শীর্ষে যিনি রয়েছেন তিনি হলেন তানজিদ হাসান তামিম। তার নামের মধ্যে যেন একটা আক্রমণের ছাপ। এই তরুণ ওপেনার বাংলাদেশে যেন একটি নতুন ধারা নিয়ে এসেছেন। টাইমিং এবং ধরবয়হীন ব্যাটিংয়ের মিশেলে তামিম এমন একজন ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকেই বোলারকে চাপে ফেলতে চান। পাওয়ার প্লেতে তার গড় স্ট্রাইক রেট প্রায় 160 থেকে 70 পর্যন্ত, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে খুব কমই দেখা যায়। এখন পর্যন্ত তার 28 ম্যাচের টি-20 ক্যারিয়ারে ইতিমধ্যে 32 ছক্কা হাঁকিয়ে ফেলেছেন তিনি, যার মধ্যে 2025 সালে 10 ম্যাচে তিনি খেলেছেন 21টি ছক্কা, যা এবছর বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য সর্বোচ্চ। তার ব্যাটে থাকে ছন্দ, গায়ে থাকে আত্মবিশ্বাস, আর মনে থাকে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার তাড়া। তাই ব্যাটিংয়ে পাওয়ার এবং টেকনিকের এক দারুণ মিল আছে, যা তাকে একজন সম্পূর্ণ হার্ড হিটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যখন বাংলাদেশ দল একটি বড় স্কোরের খোঁজ থাকে, তখন শুরুতেই তার ঝোড়ো ইনিংস দলের জন্য ভিত্তি গড়ে দেয়, আর প্রতিপক্ষ অসহায়ের মতো তাকিয়ে থাকে তার ব্যাটিং তাণ্ডবের সামনে। এরাই হলেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বিধ্বংসী 7 জন হার্ড হিটার ব্যাটসম্যান, যারা শুধুমাত্র বাংলাদেশ দলের নয়, কোটি বাঙালি ক্রিকেট ভক্তদের স্বপ্ন পূরণের সৈনিক। এই তালিকার 7 জন ক্রিকেটারের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের খেলোয়াড় কে? আর বর্তমানে এমন কি কোনো ক্রিকেটার আছে যারা এই তালিকায় জায়গা পাওয়ার যোগ্য? কমেন্ট করে আপনাদের মতামত জানান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।